সিএবির জমকালো সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্বজয়ী সোনার মেয়ে রিচা ঘোষকে বরণ করা হয়েছে ইডেন গার্ডেন্সে। রাজ্য সরকারের তরফে রিচাকে বঙ্গভূষণ সম্মানে সম্মানিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য পুলিশের ডিএসপি সাংবাদিক পদে নিয়োগ করা হয়েছে। সিএবির তরফে ফাইনালে 34 রানের জন্য 34 লাখ টাকা সোনার ব্যাট বল উপহার দেওয়া হয়েছে তাকে। সোনার মেয়েকে বরণ করার জন্য স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন ইডেন গার্ডেন্সে সিএবির অনুষ্ঠানে। নিজের বক্তব্যে আগামী দিনে রিচাকে আরো এগিয়ে যাওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া সৌরভ গঙ্গোপাধ্যায়, ঝুলন গোস্বামী, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, অভিনেত্রী মিমি চক্রবর্তী সহ অন্যান্য পদাধিকারীরা অনুষ্ঠানের মঞ্চ আলো করেছিলেন। এবারের মহিলা ক্রিকেট বিশ্বকাপে সবচেয়ে বেশি সিক্স মারার কৃতিত্ব রয়েছে রিচার। 12টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। সেমিফাইনাল এবং ফাইনালে দ্রুত রান করে দলকে সফলতা এনে দিয়েছেন রিচা। এর আগে লালবাজারে বিশ্বকাপ জয়ী রিচা ঘোষকে সংবর্ধনা দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। শুক্রবারই শিলিগুড়ির বাড়িতে ফিরেছেন রিচা ঘোষ। বাগডোগরা বিমানবন্দরে নামতেই উচ্ছ্বাসে ভাসেন মানুষজন। জাতীয় পতাকা মোড়া হুডখোলা জিপ, ঢাক ঢোল বাজিয়ে বিশ্বজয়ী রিচাকে বরণ করেন শিলিগুড়িবাসী। শনিবার কলকাতায় আসার সময় বিমানেও তাকে করতালি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সহযাত্রীরা। সবার স্বপ্ন থাকে, যখন এটা আমার জন্য অনেকটা স্বপ্নের মতনই। যেভাবে শিলিগুড়িতে আমাকে ওয়েলকাম করেছে আর এখানে যেভাবে সবাই আমাকে ওয়েলকাম করেছে, তো খুব ভালো লাগছে। আর স্বপ্নের মতনই এটা লাগছে। বেশি করে আমি প্র্যাকটিস করি ওই 6 কী করে মারতে হবে, অ্যান্ড প্লাস আমাকে মেনলি বল চুজ করাটা বহুত ইম্পর্টেন্ট হয়ে যায়। কেন কি যদি বল ভালো করে চুজ না করি তো ওটা অত জোরে যাবে না। তো আমি বল চুজটা ইম্পর্টেন্ট, ওটা বেশি ফোকাস করি। আজ যে মহিলা ক্রিকেট যেখানে পৌঁছেছে, ঝুলন, মিতালি, এদের কাঁধে চড়ে, এদের চেষ্টায়, গার্গিদি আছেন, মিঠুদি আছেন, আরও যারা ভারতবর্ষরে খেলেছে বিভিন্ন সময়, তাদের চেষ্টায় আজকে মহিলা ক্রিকেট এই জায়গায় পৌঁছেছে। মনে রাখবেন যে সব কিছু শুরু হয়, আর শুরুটা হয়তো অতটা আড়ম্বরের সাথে, অতটা ড্যাজলিংলি হয় না, কিন্তু সময়ের সাথে যারা শুরু করে তারাই সেই ক্রিকেটটাকে একটা জায়গায় পৌঁছে দেয়। আজকে রিচা, জেমাইমা, শেফালি, স্মৃতি, হরমনপ্রীত, যাদেরই নাম করুন, তারা যে আজ এখানে যে জায়গায় পৌঁছেছে, এটা কিন্তু তাদের জন্যই।